এটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন, আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে। মানে ভাববে এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন। তো আমি তো ওই জায়গায় যাবোই না, কারণ তারা যে একটা সিম্পাথি ভোট দিতে যাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আমার পরিচালনা এবং সমর্থন আমি যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এলাকার ছেলে, এলাকার মানুষ আমাকে সদস্য সাপোর্ট দিচ্ছে। আর আমি আশঙ্কা করছি যেটা, যে বিএনপির সারা বাংলাদেশের ঢাকা সহ বিরোধী পক্ষ যারা আছে, তারা একটা আওয়ামী লীগের মতো 2008 সালে যেটা হয়েছিল সেভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। কারণ এই সরকারের বিশেষ জায়গায় বিশেষ লোকগুলো বসে আছে, যারা তাদের ইচ্ছা মতো প্রশাসনের বদলি রদবদল, প্রশাসনের যতটুকু ইলেকশন ম্যানিপুলেট করার জন্য, ইঞ্জিনিয়ারিং করার জন্য যেটা করা দরকার সেটা তারা করবে। আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোন একটা মহল করছে। মানে ভাববে এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন। তো আমি তো ওই জায়গায় যাবোই না, কারণ তারা যে একটা সিম্পাথি ভোট দিতে যাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আপনি কি এটা বুঝেই চুপ? আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে। ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোন রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অফিসের পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে সিম্পেথি নেওয়া। এটা হচ্ছে কি, আমি এক নম্বর হলো এখানে আমি একমাত্র স্ট্যান্ডিং কমিটি মেম্বার, এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ। এই জন্য জনগণের নজর খুব বেশি দিচ্ছে। দিয়েছিলাম দেশ এবং জাতির প্রয়োজনে বিএনপি সমর্থন দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়। এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, এখানে আপনি দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দিহান এভরিবডি। কারণ এদের কার্যক্রম, একটা জিনিস বলা আমি বলতে চাচ্ছি না, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচন জয়লাভ করবো, 12 তারিখের পরে দেখিয়ে দেবো। এই যে কথাটা, এই যে মানে এই ক্ষমতাটা, এই ক্ষমতার উৎসটা কোথায়? আমি সন্দেহ করছি, মানে আমি তো অভিযোগ করতেছি সরাসরি, সন্দেহ করছি না। না, আমার যারা আছে প্রার্থী সবাই সচেতন। এটা আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার একটা পরীক্ষা নিচ্ছেন, এবং আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার ধৈর্য ধরে পরীক্ষাটা